দিস ইজ আওয়ার সুপার হিরো ওমর। এরকম ওমর একটা লাগবে, চিল্লায় বলেন কয়টা? হ্যাঁ, একটা ওমর গোটা বিশ্বকে সোজা করে দিবে। একটা ওমর সমলার দুজনের পার্থক্য দূর করে দিবে, মাজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে, আর বিশ্বটাকে সাম্য, মৈত্রী, ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে। সেই উমরের অপেক্ষায় আমি নিজের ছেলেকে 80টা বেত মেরেছেন। কয়টা? 80টা বেত মেরেছে। এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা ছিলেন মিশরে। ওখানে নাবিজ খেয়েছিলেন। নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত। ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত। এটারে সকালবেলা খেত, খুব সুস্বাদু। এটাকে বলে নাবিজ। কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয়, রেখে দিলে আবার একটু সমস্যা হয়। এটা অনেকটা তারির মতো হয়ে যায়, মাতলামি চলে আসে। তো ওরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন, মদ খাননি, নাবিজ। কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসে, সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে 80 বেত মেরেছে মিশরে। কয় বেত? নিয়ে হচ্ছে সবার সামনে, কিন্তু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে। এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে, উনি বললেন না, মারতে হবে সবার সামনে, আলাদা মারলা কেন? ও মদিনায় ফিরে আসলে আমি আবার 80টা মারব। মদিনা ফিরে আসার পরে সাইয়েদনা ওমরে ফারুক ওই আগের 80টারে আর ধরেন নাই, নিজ হাতে আবার 80টা বেত মেরেছে। এই বেত মারার 1 মাস পরে আবু শামা ইন্তেকাল করেছে। অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে, কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে। কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ আমার। নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই, এখন নিজের ছেলে হলে 7 গুণ মাফ, নেতার ছেলে হলে 10 গুণ মাফ, এলাকার মরণের ছেলে হলে 10 গুণ মাফ। ও পার্সিয়ালিটি ইন ইসলাম, ইসলামে পার্সিয়ালিটি নাই। আপনি নেতার ছেলে হন, আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন, আপনি যেই হন না কেন, ইসলামের দৃষ্টিতে সবাই সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ে। সাহাবারা বললেন, নবী, মদিনার সবচেয়ে ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, আপনি হাত কাটেন। কারণ ইসলামের নিয়ম, চুরি করলে কি কেটে দাও? বিষ্ণু বললেন, বলো হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো? এটা আল্লাহর আইন, পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই। কারণ আইনটা দিয়েছে কে? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো, তার হাত কেটে দিতে আর 1 মিনিটও দেরি করতাম না। দিস ইজ ইসলাম। এই হচ্ছে ওমরে ফারুকের মানাকিব। এরকম ওমরে ফারুক কয়টা লাগবে? আওয়াজ করে বলতে হবে, কয়টা লাগবে? 1টা লাগবে। এই সাইয়েদনা ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন। সর্বপ্রথম ওনার পরামর্শে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে সংকলন করেছেন। আমরা এই যে কোরআন পড়ি 30 পারা, এমদাদিয়া লাইব্রেরির 114টা সূরা, কত সুন্দর সন্নিবেশ করা হয়েছে, এখানে সাজানো হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম কোরআন ছিল? নাই ছিল? খেজুর পাতার মধ্যে, গাছের বাকলের মধ্যে, উটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল। সাইয়েদনা আবু বকরের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হলো, 70 জন হাফেজ সাহাবী ইন্তেকাল করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমরে ফারুক, এইভাবে হাফেজে কোরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে। আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলে। সাইয়েদনা আবু বকর বললেন, যেটা আমার নবী করে না, এটা আমি কেমনে করি? কিন্তু ওমরে ফারুক নাচরবান্দা বলে না, এটা করলে কোনো খারাপ হবে না, ভালোই হবে। মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে, আপনি করেন। সাইয়েদনা আবু বকর রাজি হয় না, ওমরে ফারুকও ছাড়ে না। ওমরে ফারুক বলতে 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 এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, সব শেষে সাইয়েদনা আবু বকর ওমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উনি বললেন, ওমর যখন আমাকে বারবার বোঝাতে লাগলো, আল্লাহ তাআলা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন।
আল্লাহ তাআলা কেমন যেন আমাকে ইলহাম করলেন, আবু বকর করো, এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব। দিস ইজ ওমর। এই যে আমরা হিজরি সনের যে আমরা গণনা করি, এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সাইয়েদনা ওমর ফারুক। সুবহানাল্লাহ নাই? আপনাদের মনোযোগ আসছে না গেছে? কই ঘুমাই গেলেন মনে হয়? তাকবীর দেন তো একজন, আওয়াজ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন বসেন, একবারই শেষ করে দেব কিছু সময়ের মধ্যে। আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। ওটা বসে করবেন না, ওটা বসে করবেন না, বসে সাইয়েদনা ওমর ফারুক এই হিজরি সনের গণনা শুরু করবেন। সাহাবারা বলল, আমিরুল মুমিনিন, খ্রিস্টানদের ঈসাই সন আছে, আমাদের মুসলমানদের কোনো সন নাই। আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে, আমাদের যাকাতে টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে। ওমর ফারুক বললেন, তাহলে কোন সালকে হিজরি, কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে হবে? একজন বলল, আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে। ওমর ফারুক বললেন, না, আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন, কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয়। প্রেরণা নবীর কাজে, ঠিক কিনা? আরো কিছু সাহাবারা বলল, তাহলে যেই সালে আমার নবী ইন্তেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরে। ওমর ফারুক বললেন, না, যেদিন তিনি ইন্তেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন, এটা আমাদের প্রেরণা নয়। আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ, তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে, ধরে পান, ঠিক কিনা? ওমর ফারুক বললেন, যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ওই দিন থেকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দিই। ওইটাই হচ্ছে হিজরি সন। সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই যে স্টেট গভর্নমেন্ট, এই যে প্রিজন, জেলখানা, ক্যান্টনমেন্ট, সচিবালয়, গণভবন, বঙ্গভবন, মুক্তিযোদ্ধাদের ভাতা, রাষ্ট্রীয় ভাতা, এই সব নিয়ম কানুন সাইয়েদনা ওমর ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুসলমানদের আলাদা কারেন্সি, নিজের সমুদ্রের ব্যবস্থা নিজে চালু করেছেন। সৈনিকদের মধ্যে যারা বিবাহিত, প্রতি 6 মাস অন্তর অন্তর 1 মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে, সাইয়েদনা ওমর ফারুক চালু করেছেন। চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এই যে আমরা 20 রাকাত সালাতুত তারাবি পড়ি রমাদানে, পড়েন না আপনারা? এটা সাইয়েদনা ওমর ফারুক চালু করেছেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কোরআনে মোট 22টা আয়াত আছে যেখানে সাহাবারা ইনডিসিশনে ভুগছিলেন। বিশ্বনবীর মত একটা, ওমর ফারুকের মত আর একটা। এই 22 জায়গায় আল্লাহ তাআলা বিশ্বনবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে ওমর ফারুকের মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এদিকে উঠলেন কেন আপনারা? যারা উঠছেন আমার দিকে তাকা। তো বাইরে থেকেও ঘুরতেছে, বাইরে থেকে লোক ঢুকতেছে ভিতরে, কিছু ভিতরে ঢুকতেছে, কিছু বাইরে দিছে না। সাইয়েদনা ওমর ফারুক, আমরা সাহাবীদের জীবন চরিত্র পড়তে চাই না? কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সাইয়েদনা ওমর ফারুক আমাদের জন্য রেখে গিয়েছে। ওমর ফারুক যখন খলিফা, দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন, দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন, রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন, দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, খবরদার তোমরা এই কাজ করো না। জনগণ করলে যতটুকু শাস্তি, তোরা করলে পাবি ডবল শাস্তি। পাবেন না? আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে, ওই বাড়ির মাইয়ার বিচার, ওই বাড়ির পোলার বিচার, নিজের পোলা কেন্দ্র টানে আসলে নাই, নিজের মেয়ে অপরাধ করে আসলে নেই। কি নেতা ছিলেন ওমর ফারুক? আগে নিজের ঘর সামলিয়েছেন, আগে নিজেকে সামলিয়েছেন, নিজের ঘর ঠিক করেছেন। বলেছেন জনগণ করলে যত ব্যাড, তোরা করলে ডবল ব্যাড। দিস ইজ কল্ড লিডার, ঠিক কি না? এক বাবা এসে বললেন, ওমর ফারুক আমার ছেলে কথা শোনেন, বেয়াদব। ওমর ফারুক ছেলেরা ডাকলেন, বাবা তুমি তোমার আব্বাজানের কথা শোনো না, এত কবি রাখো না। ছেলে বলে, ওমর ফারুক সব দায়িত্ব আমার ছেলে মেয়েদেরকে দিয়েছে, বাবা মাকে কিন্তু দায়িত্ব দেয়নি। ওমর ফারুক বললেন, অবশ্যই দায়িত্ব দিয়েছে। তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি?
উনি বললেন প্রাইমারিলি প্রথমত 3 দায়িত্ব। আইয়ান চাকিয়া উম্মা, পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বরে আইয়াকসিনা ইসমা, সুন্দর তার একটা নাম রেখে দেয়া। 3 নম্বর ইউআল্লিমাহুল কিতাব, তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। এবার ছেলেকে আমার আব্বা 3টার একটাও করে নাই। এবার ওমরে ফারুক রেগে গেলেন, বাবার কাছে ধরলেন, বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি, তোর 3টা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই। ছেলে বলে আমিরুল মুমিনিন, আমার মা নর্তকী, আমার মা মাজুসি, আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই, সুন্দরী দেখে আমার মারে বাবা বিয়ে করছে, আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই। 2 নাম্বার সম্মানী এখন ফাসা, আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা। কি নাম রাখছে? তার নাম হইলো একটা, এরকম উল্টা পাল্টা নাম আছে না? নাই না, এগুলো রাখবেন। আব্দুল্লাহ রাখবেন, আব্দুর রহমান রাখবেন, আর একটা কি বলছি আজকে, হুযায়ফা রেখে দিন, পারবেন? ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ আমিরুল মুমিনিন, শুধু তাই না, আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় না। ওমর ফারুক রেগে গেলেন, এবার বাপের কান্দে দইরা মারতে শুরু করলেন, তুই পোলার নামে বিচার নিয়ে এসেছিস, তোরে বাইট দেবো। এরকম নেতার দরকার আছে না নাই? মদিনায় এক লোক তার বউরে রাগের চোটে 100 তালাক দিয়ে ফেলছে। কয় তালাক দেয়ার নিয়ম কয়টা? দিছে কয়টা? এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমিরুল মুমিনিন দেখেন, আমার স্বামী আমারে রেগে মেগে 100 তালাক দিচ্ছে। ওমর ফারুক বললেন দইরা নিয়ে এটা নিয়ে আসা হলো। ওমর ফারুক বললেন কয়টা তালাক দিয়েছো? কয় 100টা। কেন দিছো? কয় মাথা গরম আছিল। এরকম আছে না? তালাক দেওয়ার সময় সব তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, সব তালাক। তালাক দিবে ওয়াইফ রে, দিতেছে সবাই রে। তো ওমর ফারুক বললেন দিবে 3টা, 100টা দিলা কেন? কয় মেজাজ গরম ছিল। কয় দাঁড়া, আত-তালাকু মিন শাআইরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা নিদর্শন, এটা নিয়ে তুই খামখেয়ালি করলি। আমার রায় শোন, আমার রায় হচ্ছে 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচারের দরকার আছে না নাই? এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলাদেশ জমিনে দেওয়া হতো, আর কোন নারী ধর্ষিতা হতো, আর কোন নারীকে অ্যাসিড মারা হতো, আর কোন নারী যৌতুকের জন্য কান্না করতো, একটা আমল লাগবে, বেশি না। কটা লাগবে? তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন, গভর্নর সিস্টেম, ইসলামিক স্টেট। বাহরাইন, ইয়ামান, মিসর, কুফা, বসরা, মক্কা, মদিনা, এই 7 জায়গায় 7 জন গভর্নর পাঠিয়েছেন, তাদের থেকে তথ্য নিতে। এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন। সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে পাঠিয়েছেন মিশরে। মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো। ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে অংশগ্রহণ করেছে, কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে। রানার্স আপ হয়েছে আমর ইবনে আসের ছেলে। এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড। রাগের চোটে আমর ইবনে আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে। মিশরি বলে আমার মাল্লা কেন? তুমি খেলাই পারো না, আমার মাল্লা কেন? কয় আনা ইবনুল আকরামিন, আমি গভর্নরের পোলা, আমি যা বলবো এটাই হবে, আমার উপরে কথা নাই। মিশরি ওইখানে আর ঝগড়া বাঁধায় নাই, মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন। এসে বললেন আমিরুল মুমিনিন, আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি, ওনার ছেলে হয়েছে রানার আপ। কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই? এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে 3টা বাড়ি মেরেছে। বিচারটা দিছে কার দরবারে? কথা বুঝেন নাই? ওমর ফারুক। ওমর ফারুক বললেন ছাড়াই, আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে, ওই দিন তুই থাকবি, পারবি না? বিষ্ণু বলে পারবো, মানে অবশ্যই পার। ওই দিন 7 রাজ্য থেকে 7 গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির। 7 গভর্নরের কাছ থেকে 7 এলাকার খোঁজ খবর নেওয়ার পরে ওমর ফারুক বললেন আইনাল মিশরি, মিশরি লোকটা কই, এদিকে আয়। মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল আস, তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন আমর ইবনুল আসের ছেলে
তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। নিজে একটা লাঠি এনে মিশরীর হাতে দিয়ে বললো, এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার। আমি দেখবো, আমর ইবনুল আস দেখবে, আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে থাক, আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। ওমরে ফারুক বলল, আমার মার 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 কথা না। মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে 3টা বাড়ি মারলো। এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই। লজ্জায় আমর ইবনুল আস, বয়স হয়ে গিয়েছে সাহাবা, মাথা তখন টাক, মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন, এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার। মা কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনুল আস, মাতা জাআলতুমুন নাস আবিদা, তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা? ওয়াকাদ ওয়ালাদাতুহুম উম্মুহুম আহরারা, আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে। মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই। খবরদার, জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয়। চিল্লায় বলেন ঠিক কি না? এরকম নেতা কয়টা লাগবে? কয়টা? ওই নেতার নাম কি? ওমর। আমার 22 জায়গায় বিশ্বনবী কয় একটা, ওমরে ফারুক বলে আরেকটা। আল্লাহ বলে, বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না, আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম। বিশ্বনবী বলতেন, ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস, সব উম্মতের মধ্যে, সব নবীর উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো। মুহাদ্দিস না, মুহাদ্দাস। মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন। বিষ্ণু বললেন, আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর। মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সব মুনাফিকদের সরদার। কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার। এই ছেলের নাম হলো আব্দুল্লাহ। আওয়াজ করে বলেন, ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সরদার যখন ইন্তেকাল করলো, সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে, নবী আপনিও জানেন, আমিও জানি, মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার, কিন্তু আমার মন তো মানে না, আমার তো পিতা, আমার তো বাবা লাগে, আমার তো মন মানে না। আপনিও জানেন মুনাফিক, আমিও জানি মুনাফিক। নবী আপনার দরবারে কিছু আমি চাই না, আপনার গায়ের একটা জামা দেন, আপনার জামাটা পরিয়ে আমার বাবারে কাফন দিব। এর উসিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয়, দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আবদার চললেন, নবী জানি আমার বাবা মুনাফিক, কিন্তু আমার তো বাবা, আপনার দরবারে ফরিয়াদ, আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। দয়ার নবী মায়ের নবী জানাজার নামাজে যেতে চাইলেন। ওমরে ফারুক বললেন, নবী না, খবরদার আপনি উবাই ইবনে সালুলের জানাজায় যাবেন না। বিশ্বনবী জোর করে যেতে চাইলেন। সাইয়েদনা ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন। আল্লাহু আকবার, টেনে ধরলেন, যাবেন না আপনি। ওমরে ফারুকের হাত থেকে হ্যাচকা টান মেরে জুব্বা টান দিয়ে বিশ্বনবী জানাজায় চলে গেলেন। রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান, তার জন্য ক্ষমা নাই, তার জন্য আছে জাহান্নাম। ওয়ালা তাকুম, আপনি যাবেন না আলা কবরি, কখনো তাদের জানাজায় যাবেন না। এই যে একটা ভুল করে ফেলছেন, এটা একবারই শেষ, এরপরে আর যাবেন না। সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এভাবে 22টা জায়গায় ওমর ফারুক যা বলেছে, এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে, আলাদা একটা আলোচনা লাগবে যে 22টা আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর পক্ষে কোরআনের আয়াত নাযিল না করে সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আয়াত নাযিল করেছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। ওই ওমর ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই? ওই ওমর ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না নাই? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না। ওরা সালমান খান দেখে বড় হয়, ওরা শাহরুখ খান দেখে বড় হয়, ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয়। ওরা মনে করে যে এরাই বড় সুপার হিরো। আমাদের যে কত বড় সুপার হিরো আছে এরা জানেই না।
নতুন প্রজন্মের কর্ণকবরে সাইয়েদনা ওমর ফারুকের ইতিহাস পৌঁছে দেয় আপনার কাছে না নাই? ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন, ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়। আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না। মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যদি একবার উঠে যান, ডানে বায়ে কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউ টার্ন নাই, কোনো চৌমুহনি নাই। এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি, আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতে ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ে সালাতের মধ্যে দোয়া আসরা নাই। প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি, কিন্তু অর্থ বুঝি না। এর চাইতে দামি দোয়া হতে পারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। তো এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইটস অ্যান আর্ট। দোয়াটা একটা শিল্প। দোয়াটা কি? একটা শিল্প। এটাকে রপ্ত করতে জানতে হয়, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না? নাই। কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কিনা? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আছে না? নাই। জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়াও করতেছে, ওদিকে তাকায় আছে, হাত কিন্তু এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে। ও কি দোয়া করতেছে? কথা বলেন, আছে না? নাই। এজন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে। আপনার চোখের পানি যেন ঝরে। চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম। দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা, দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য কান্নার কোনো বিকল্প নাই, কাঁদতে হবে, কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে। তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট, আমরা বুঝলাম। ইটস অ্যান আর্ট, এটা শিল্প। এটাকে আত্মস্থ করতে জানতে হয়। কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয়, কখন করলে কবুল হয়, এটার প্রসিডিউরটা কি, হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন, কেমন করে কবুল হবে, আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ। পড়েন, রাজি আছেন তো সবাই? মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না। আত-তাকদীরু লা ইয়ারুদ, তাকদীরের কোনো চেঞ্জ হয়? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে? এই তাকদীরের কোনো চেঞ্জ নাই। এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক, সব লিখে রেখেছে কে? এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো সাধারণত রদবদল নাই, এটার কোনো পরিবর্তন নাই। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহর হাবিব বললেন, মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায়, দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। কি পাওয়ার দেখছেন? তাকদীরও চেঞ্জ করে ফেলে দোয়া, তাকদীর চেঞ্জ হয়ে যায়। আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী, ক্যান্সারে আক্রান্ত, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না, বেশি বাঁচলে 3 মাস। কয় মাস? এরপরেও দেখা গেছে উনি 10 বছর বেঁচে ছিল। এরকম নজির এদেশে আছে না নাই? কিভাবে বাঁচলো? দোয়ার বদৌলতে। কিসের বদৌলতে?
তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা ফিল করেন, টের পান আপনারা? এটা অনেক পাওয়ারফুল। ইটস লাইক এ মিসাইল। যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে, মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে। সুবহানাল্লাহ পড়বেন না? আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শুধু AK-47, মেশিন গান, চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র না মিয়া। আমাদের অস্ত্র হইল দোয়া। রাতের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র। চিল্লায় বলতে হবে, ঠিক কি না? এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই। এটাই মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ, সব কিছুর কারিশমা যেইখানে শেষ, ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও আমার গোলাম, তুমি আমারে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে হাত তুলে চাও, চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, আমার বান্দারা যখন বলে আমি কোথায়, আপনি বলে দেন আমি একেবারে কাছে। আল্লাহ কি কাছে না দূরে? সবাই বলেন, কাছে না দূরে? ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ডাকতে দেরি, আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না। আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে? কারণ আল্লাহর দরবারে না নাই, আছে শুধু হ্যাঁ। আল্লাহর দরবারে কি নাই? কি আছে? তাড়িয়ে দিতে তিনি জানেন না, ফিরিয়ে দিতে তিনি জানেন না। আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না, বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে। আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না, তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন। চাইলেই লাভ, চাইলেই আল্লাহ কবুল করে। অনেকে বলে, হুজুর এটা কি বললে, কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ। এরকম অভিযোগ আছে না নেই? অনেকে বলে, হুজুর আমি অনেক চাইলাম, আল্লাহ আমার একটা ছেলে দিও, একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে। আছে না নাই? অনেকে বলে, হুজুর 4টা ছেলে, আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও, আল্লাহ দেয় না। কাবা ঘর ধরে দোয়া করে আসলাম, হুজুর আল্লাহ শুনলো না আমার কথা। এরকম বলে? ইউসুফের খিলে এরকম কেউ বলে? আছে, অনেকের আফসোস। তো আমি বললাম, যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয়, কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না। আল্লাহর দেয়ার পদ্ধতি আছে, 3টা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন। কয় পদ্ধতি? সবাই জোরে বলতে হবে, কয়টা? পদ্ধতি নাম্বার 1, আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব, ইয়েস দিব। তিনি বলেন দিব, তোমার দোয়া কবুল, আমি দিব বলেই তিনি দিয়ে দেন। আপনি পেয়ে খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দিব বলে দিয়ে দেয় সাথে সাথে, আপনি খুশি। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, তখন আল্লাহ বলে দিব। আল্লাহ কি বলে? তিনি দিব না বলতে জানেন না, তিনি সবসময় কি বলে? দিব। পদ্ধতি নাম্বার 2, আপনি চাইলেন, আল্লাহ বলে দিব, তবে এখন দিব না, পরে দিব। কখন দিলে আমার জন্য বেশি ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয়। সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার 3, আমরা চাইলাম, তখন আল্লাহ বলে দিব দিব দিব, না বলেন না, চিনি দিব, তবে এখনো দিব না, পরেও দিব না, এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে আমি রেখে দিব। যেদিন বিপদে পড়ে যাবা, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে, সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে। তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে। পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মী চিনবে না, দলের কর্মী নেতা চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায়া দেব। আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও, চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি। কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না। এই কথাটা 100% ঠিক না? তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে? প্রথমে সাথে সাথে দিলেন, এরপরে দেরি করে দিলেন, তারপরেরটা তিনি রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এখন থেকে বেশি বেশি কি করব? কি করবেন? কার কাছে চাইবেন? কবুল করবে উনি? বিশ্বাস হয়? সন্দেহ লাগে? লাগে লাগে? কবুল করবে কে? সব নবীরা চেয়েছেন একজনের কাছে, তিনি কে? সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে, তিনি কে? আমরাও চাইব একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন। শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আমরা কি ভুল টুল কিছু করি? হ্যাঁ করেন? আমরা ভুলকারী, আমরা পাপী, আমরা পাপীর ঘরের পাপী। ঠিক কিনা? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই। আকাশের নিচে, জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোনো পাপ নাই আমরা করি নাই। আমরা পাপী, পাপীর ঘরের পাপী। ঠিক কিনা? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে, তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন। পড়েন আমিন। দেখেন, ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়েন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান, আমার নতুন প্রজন্ম, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান। এই দোয়া আল্লাহর কাছে করতে হয়। আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না। নেককার সন্তান চাইবো কার কাছে? নেককার স্ত্রী চাইবো কার কাছে? আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা পড়েন আপনারা কখন? তুফান ছুটলে? কখন পড়েন আপনারা ইউসুফের কিলে এই দোয়াটা? আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পড়ে। বজ্রপাত, বজ্রপাতরে কি বলেন আপনারা? খাড়া, টাড়া। এই বজ্রপাত শুধু বজ্রপাত না, এটা বিপদে পড়ার দোয়া। এটা কিসে পড়ার দোয়া? রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন। মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে? এটা মুসিবতে পড়ার দোয়া। মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়বো, মনে থাকবে? 1971 সালে পাক হানাদার বাহিনী, আমরা তো দেখি নাই, শুনেছি, কালেমা জিজ্ঞেস করতো সবাইকে। শুনছেন এই ঘটনা? বলতো কালেমা বল,
যদি বলতে পারতো ছেড়ে দিত, যেহেতু পাখিরা ছিল মুসলমান। হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো, হিন্দু টের পাইলে গুলি। তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে, কালেমা বল, মুসলমান নাকি হিন্দু? কয় আমি মুসলমান। কয় তাহলে কালেমা বল, সালে কালেমা বাতা। এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে। সে পড়তে শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का कलिमा है। মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে, বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যাঁ, আমিও তো মুসিবতেই আছি। তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ, আমার কি আর হুশ জ্ঞান আছে? আমি কি পড়তেছি আমি নিজেই জানি না। তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া, মুসিবত কা কালিমা। বিপদে পড়লেই পড়বেন, শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন, আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না। যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইলাহা নাই, ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাক তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত। ঠিক কি না? আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায়, কথা বলতে পারে না, আটকে যায়। বাংলায় বলে তুতলামি। কি বলে? আছে, এরকম আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত, মুখে কষ্ট হতো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি শরহ লি সাদরি, আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন। ওয়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজকে, আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় যে কথা আটকে যায়, গিড়া লেগে যায়, এই গিটটা আপনি খুলে দেন। চিল্লায় পড়েন আমিন। বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগাইসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ তুমি বৃষ্টি দাও, কল্যাণকর বৃষ্টি, যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে, যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে, এরকম কল্যাণকর বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, দেরি করো না। পড়ে না আমিন। আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন, তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও, মদিনাতে বৃষ্টি দিও না। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আপনারা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। মদিনায় দুর্ভিক্ষ, মাটি ফেটে চৌচির, খা খা মরুভূমি, এক ফোঁটা পানি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, বৃষ্টির দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন। বাকি সাহাবারা বর্ণনা করলো, আল্লাহ রাসূল দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝমঝম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। এই যে দোয়া তিনি করেছেন, বৃষ্টি নাজিল শুরু হলো, বৃষ্টি আর বন্ধ হয় না। ওই জুমাবার বৃষ্টি হলো, শনিবার হলো, রবিবার হলো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা 7 দিন। সুবহানাল্লাহ পড়েন। এবার আবার অতি বৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে। কি বন্যা। পরের জুমাবারে ওই সাহাবী আবার খুতবার সময় আয়েশা হাজির। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আর দরকার নাই, অনেক হয়েছে, এবার একটু বন্ধের দোয়া করে। কিসের দোয়া? বৃষ্টির বন্ধের দোয়া। গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া, এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া। আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আর লাগবে না, হাওয়ালাইনা আমাদের চারিপাশে দেন, পাহাড় পর্বতে দেন, মদিনাতে দিয়েন না। সাহাবারা বললেন, জুমার নামাজ পড়ে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি, চারদিকে মেঘ, মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম। মদিনার জমিন এক ফোঁটা বৃষ্টি নাই। ওই যে দূরে তুফান, ওই পাশে থান্ডার বজ্রপাত, ওই দিকে বৃষ্টি, ওই যে ওদিকে বৃষ্টি। মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই, এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম। বিশ্বনবীর দোয়ার বরকত। হাত তুলে দোয়া করবেন, সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব করেছেন। দোয়া হাত তুলেও করা যায়, হাত না তুলেও করা যায়। যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা,
আল্লাহর হাবিব বলতেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ খুব লজ্জাশীল। আল্লাহ কি? আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে। সুবহানাল্লাহ কইতে বললেন না। আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন। আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই? ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহর রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম। এই নামগুলো যে মুখস্থ করবে, নামের হক যেই ব্যক্তি আদায় করবে, তারে জান্নাতের মালিক বানায় দিবে কে? দোয়া যখন করবেন আল্লাহর আসমাউল্লাহিল হুসনা গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন। আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান। কি নাম? মানে দয়ালু। রহমান মানে কি? দয়াময়। রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। দয়াময় মেহেরবান, তিনি রহমান। এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন, বলেন ইয়া রহমান। সবাই পড়েন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া জব্বার। দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন, দোয়া কবুল করে নিবে কে? এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, কবুল হবে? কবুল করবে কে? চোখের পানি ফেলবার চেষ্টা করবেন। নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায়, যত ছোট করা যায় নিজেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ, তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার দাস, আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমেনা আপনার দাসী। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতেন। গুনার কথাগুলো স্মরণ করবেন, আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই। ঠিক কিনা? এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে, এই দোয়া কবুল করে নেবে কে? এই বড়দের সাথে সম্পর্ক বাড়াতে হয়। আমি তো অভিভাবকদের সবসময় বলি যে আপনার ছেলে মেয়েদেরকে শুধু এইটা বলায়, এই একটা বই পড়ায় দেন, এইটা শিখায় দেন, এই বইটাই আপনার ছেলে মেয়েদের সব শিখায়। এই কিতাবটা বললে ছেলে ভদ্র হয়। এই কিতাবটা যে ছেলের অন্তরে থাকবে ওই ছেলে টেন্ডার বাজে পড়তে পারে না, চাঁদাবাজি করতে পারে না, হাতে ভেদাও দিতে পারে না, মাছের কম্বলিং দিতে পারে না, ওজমি কম দিতে পারে না, রাত্রিবেলায় আসল ভেতরে সুন্দরী দাঁড়িয়ে একা হলে দর্শন করতে পারে না। এই জন্য এই কিতাবটা পড়াই দাও। এই কিতাবটা খুললে আপনার ছেলে মেয়ে কত হবে, বিলারিস হবে, সভ্য হবে, মার্জিত হবে, সুশিক্ষিত হবে। ঠিক না? এই বই যারা পড়ে তার দুঃখ থাকে না, কারণ এই বই তো দুঃখ থাকতে নিষেধ করে। এই বই বলে দুঃখ থাকে হওয়া। এই বইয়ের প্রথম প্যাসেজ হচ্ছে পড়, জানেন? এই বইয়ের প্রথম শব্দটা কি? এটা মানে পড়ো, রিড in the name of the Lord who has created। পরে তোমার প্রবলভাবে তিনি শিখিয়েছেন। কোরআন যারা মানে তাদেরকে পড়তেই হয়, না করে বাতা তো বুঝিও নেই। আপনার মন ভালো আছে পড়েন, আপনার মন খারাপ তখনও পড়েন। আপনি সুস্থ পড়েন, আপনি অসুস্থ পড়েন, আপনি মোটেই পড়েন কিন্তু সাউদি পড়েন, আপনি দেশে আপনি পড়েন, আপনি প্রবাসে আপনি পড়েন, আপনি ঘরে কি করবেন? পড়বেন। আপনি নৌকায় চলে যাচ্ছেন কি করবেন? বিবাহের বাড়ি করছেন কি করবেন? আপনি বলতেছেন তখন পড়বেন, পড়তে পড়তে মনে ওকে পড়াশোনায় পড়ার দরকার আছে না? মার্ক সময় পড়তে হবে না? এটা আমাদের তার মানে এটা এমন ধর্ম সহজ নাম নাই, মানুষ সহজে পড়তে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন বলল আমার প্রথম মেসেজ হচ্ছে পড়ো,
পড়লেই সব জানতে পারবা কোরআনের প্রথম বাণী পড়ো আর হাদিসে নবীর কথা পড়ো আর কোরআনের প্রথম বাণী পড়ো আর হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শিখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ ওটা করে নিজের জীবন মুক্ত হবে এটা কোরআনের মেসেজ আগে তুমি বুঝলে তৌফিক দান পাই সহি সমঝ দান করো আর তুমি কোরআন আমিন আমার খুতবার শুরুতে সূরাতুল ইনসান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আসুন এই সূরাটি আমাকে কয়েক মিনিট আমরা কিছু কথা শুনি কোরআন থেকে আলোকিত পাওয়ার চেষ্টা করব যে আয়াতটি বলেছি আয়াতটি 29তম পারার একটি সূরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 31 এটি মাক্কি সূরা সূরার নাম সূরাতুল ইনসান আওয়াজ কি সবাই বলেন সূরার নাম আবার বলেন সূরার নাম সেটি মাক্কি সূরা এবং উত্তর করার এটি কি সূরা মাক্কি সূরা বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব মাদানী পর্ব একটা মাক্কি ইনিংস একটা মাদানী ইনিংস বলেন ক্রিকেট যাওয়া এখানে দ্য কমান্ডার্স মাক্কি মাদানী মাক্কি ইনিংসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্র্যাটেজি ছিল ধীরে সুস্থে তাওহীদের দাওয়াত দেওয়া রিসালাতের দাওয়াত দেওয়া আখিরাতের দাওয়াত দেওয়া কিন্তু মাদানী ইনিংসটার বিপরীত ওইখানে আপনি ধীরে সুস্থে না ওখানে বিশ্বনবী সশস্ত্র সম্রাট লেগেছেন ইনিংস বলার জন্য ক্রিকেটে মাঝে মাঝে উইকেট বেশি বলে এটা অরবিন তো সেই হিসাবে বলতে গেলে মাক্কি ইনিংসে বিশ্বনবী ঠেকিয়ে ফেলেছেন আর মাদানী ইনিংসে সপ্তাহ আছে ইমেনেছে সপ্তাহ বেড়েছে 4 সপ্তাহ কাটিয়েছে সাজের কোনো সুবিধাও করেছে ইমানের পরে বিশ্বনবী বন্যার হয়েছে চিল্লাই কন্টি কিনা যে ইবাদের প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্যের কথা বলে না যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্যের কথা বলে না যে ইমান বাস্তবে দেয় যে ইমান অন্তরে নাই মুখে শুধু পাতা বলি কি করে তারে অর্ধ ইমানে বলি কি করে তারে অর্ধ ইমানে বলি কি করে তারে অর্ধ ইমানে বলি যে ইমান দিন কারিমে আল্লাহর আন্দারে দাও যে ইমান নেবার দই কোরআন হাদিস তাও পড়ে দাও যে ইমান আদার নামে মনের দরে ফুলুসটা বাই যে ইমান শিরকিয়াতে রাউল পায়ে বিহিত না পায় এরকম আছে না যে ইমান ইননে বলতে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান ভক্তি মতের দোসরে হয়ে ফায়দা লুটে যে ইমান শুধুই কেবল খানদারে আনন্দ করে যে ইমান দেখে পদে আমার তলে পয়সা ধরে যে ইমান বাস্তবে নাই যে ইমান অঞ্চলে নাই মুখে শুধু কথা বলি কি করে তারে অন্য ইমানে বলি কি করে তারে অন্য ইমানে বলি কি করে তারে অন্য ইমানে বলি